গ ব ত ভগবত। শ্রী শব্দের অর্থ হচ্ছে রাধা, মত শব্দের অর্থ হচ্ছে মাতোয়ার। ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, আর ততে ত্যাগ। এই চারি অক্ষরে ভগবত। যাদের ভক্তি আছে তারা এখানে এসেছেন, এসে কি করবেন? গতে জ্ঞান অর্জন করবেন। এইখান থেকে দুই একটা জ্ঞান এখানেই রেখে যাবেন না, বাড়ি নিয়ে সেগুলো পালন করবেন। এই পালন করার নাম বতে বৈরাগ্য। পাঠকরা বারবার বলে তামসিক আহার ছাড়ো, সাত্বিক আহার ধরো, জপ মালা গ্রহণ করো। বুড়ো হয়ে গেছেন, বসে রয়েছেন, কবে শিক্ষা নেবেন, কবে দীক্ষা নেবেন, তারপরে জপ করবেন। জপ করতে কোনো শিক্ষা দীক্ষা লাগে? সবাই জপ করতে পারেন। যদি আজকে ভাগবত পাঠ শ্রবণ করা সার্থক হবে যদি কালকে থেকেই আপনি জপ করতে পারেন। নাম আজ, নাম কালকের আশায় রাখবেন না। আজ থেকেই নামকে শুরু করে দিন। কালকে দিন যে আপনার জীবনে আসবে কোনো গ্যারান্টি। আজ এই ভাগবত হচ্ছে, যারা আয়োজন করেছেন অতীব সুন্দর আয়োজন। এই ভাগবতের সাথে শুধু কিন্তু একার নয়, আমাদের সবার দায়িত্ব এই ভাগবত পাঠের সাথে যুক্ত হওয়া। ওমা, লক্ষ লক্ষ টাকা দিয়ে নাম কীর্তন হয়, কিন্তু জানি না ওই নাম কীর্তন দিয়ে কয়জন ভক্তি পথে এসেছে আর কয়জন ভক্ত তৈরি হয়েছে। কিন্তু এই ভাগবত শ্রবণ করে, এই গীতা ক্লাস ভাগবত শ্রবণ করে অনেকেই ভক্তি পথে চলে আসে এই ভাগবত শ্রবণ করে। এই ভাগবতের সাথে যুক্ত হওয়ার থেকে আর মহতীয় কাজ নেই। কিন্তু দুঃখের বিষয়, যখন কেউ এই ভক্তি পথে আগাতে সাহায্য করে আর একদল লোক আছে তাদেরকে কি করে পিছ থেকে টেনে আরে নিচে নামানো যায় তার ব্যবস্থা করে। সেই শত্রুগুলো অন্য ধর্মের নয়, আমাদের ধর্মেরই একদল আছে, যারা কি করে আরো নিচে নামাতে পারে তার জন্য ব্যবস্থা করে। কিন্তু ভগবানের কর্মে তারা সহায়তা করে না। যারা ভগবানের কাজে বাধা দেয়, তারা পরের জন্মে বাদুর হয়ে জন্মায়। যারা ভগবানের কাজে বাধা দেয় তারা পরের জন্মে কি হয়ে জন্মায়? তুমি অন্যের কাজে বাধা দিয়েছো, এবার থাকো সারা জীবন ঝুলে ঝুলে থাকো। ওই অন্যের কাজ টেনে টেনে বাধা দিয়েছো, এবার সারা জীবন ঝুলে ঝুলে ডালে বাদুর হয়ে থেকে যাও। তাই ভক্তি পথে আসতে কোনো সময় কাউকে বাধা দেবেন না। নিজে পারেন কিংবা না পারেন, কিন্তু অন্য কেউ যদি ভক্তি পথে যায় তাকে যেন কোনো সময় বাধা দেবেন না। যদি পারেন তাকে উৎসাহ প্রদান করুন, বাবা আমি পারিনি, তুমি সামনের দিকে আগাও। কিন্তু আমাদের সমাজে কতগুলো জটিলা কুটিলা বাস করে, নিজেরা তো কিছু করবেই না, অন্য কেউ যদি ধর্মপথে আগায় তাহলে তাদের পিছনে কি করে টেনে নিয়ে আসবে তার ব্যবস্থা করে। কেউ তুলসীর মালা পরলে তাকে টেনে আনে, এই মালা করেছিস, মালা খোল, তুই এখনো মিথ্যা কথা বলা ছাড়তে পারোসনি, তুই এখনো মাংস খাওয়া ছাড়তে পারিসনি, মালা পরেছিস, তোর মনের কামনা বাসনা যায়নি, এখনই মালা পরেছিস। নিজে তো পড়বে না, অন্যকেও পড়তে দেবে না। ওরে মিথ্যা কথা বলা মহাপাপ, সে মালা পরে বললেও পাপ আর না পরে বললেও পাপ। মাছ মাংস খাওয়া মহাপাপ, ও মালা পরে খেলেও পাপ আর না পরে খেলেও। আর কামনা বাসনা, সে যদি
স্বামী স্ত্রী সম্পর্ক থাকলে যদি মালা পরা নিষেধ হতো, তাহলে বিয়ের দিন কি আর গলায় মালা পরা তোরে মূর্খর দল? হ্যাঁ, এই সকলেই তুলসীর মালা পরা একান্ত কর্তব্য। কিন্তু একদল জটিলা কুটিলারা আছে, তারা পিছন দিয়ে বারবার টানাটানি করে আপনাকে পিছনে নেয়ার চেষ্টা করবে, পিছনে নেয়ার চেষ্টা করবে। তাই কোনো সময়ই সেই জটিলা কুটিলার কথা মতো ফাঁদে পা দেবেন না। যত পারেন মাগো এই ভাগবতের দিকে এগিয়ে আসুন। যেখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, এই সমাজটাকে পরিবর্তন করবার জন্য কুসংস্কার এমন ধরা ধরেছে, এইগুলো দূর করবার জন্য ভাগবত গীতা পাঠ এর থেকে উত্তম আর কিছু হবে না, হবে না। ও নাম কীর্তন হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে, হ্যাঁ, 9টা 10টার আসরের সময় দেখবেন কি কান্নাকাটি লুর লেগেছে। ওই দলই আবার যখন রাত্র 3টা 4টার সময় গায়, কেউ হেলান দিয়ে পড়ে রয়েছে, কেউ একটা করতাল নিয়ে টুং 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 করছে, সেই সময় আর কান্নাকাটি ওইটুকু সময় শেষ। বলছে ওটা না, নাম ভক্তি ভরে করো, ভক্তি ভরে করো। যেমন ওই 9টা 10টার আসরের সময় আনন্দের সহিত নাম করেছিলে, তদ্রূপ আবার 3টা 4টার সময় রাত্র যখন গাইবে তখনও আনন্দ করে নাম করো। বলে ভক্ত না থাকলে, ভক্ত না থাকলে মানে কি? যেইখানে নাম যজ্ঞ হয় ভগবান তো আর শয়নে যায় না, তাকে নাম শোনাও। তাকে শোনাচ্ছ না, অভিনয় করে কোনো লাভ নাই। শুদ্ধ ভক্তির পথে আগাও। তাই কোনো সময় ভক্তি পথে কোনো সময় বাধা দেবেন না, তাহলে সেই পাপের কিন্তু কোনো ক্ষমা হবে না। যে ভগবানের পথে যেতে বাধা দেয় তার পাপের আর কোনো শেষ নাই। জানেন, প্রথমেই বলেছিলাম না, কর্মফল যে যেমন করবেন সে তেমন শাস্তি ভোগ করবেন। নরকে তো যাবেন, যাবেনই, পরের জন্মেও আবার সেই শাস্তি ভোগ করবেন। কোন পাপ করলে কি ফল হয় জানেন? হ্যাঁ, এইটা ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্ম রত্নাকর নারদ সংবাদে উল্লেখ আছে। হ্যাঁ, কোন পাপ করলে কি হয়। হ্যাঁ, এই মহাজনগণ পদের ভিতরে খুব সুন্দর ভাবে রচনা করেছেন। গুরুদেবের সাথে যে বা কপটতা করে, গুরুদেবের সাথে যে বা, হে গুরুদেবের সাথে যে বা কপটতা করে, আরে বাঘ কিংবা শিগাল হয় 100 জন্ম ধরে, বাঘ কিংবা শিগাল হয় 100 জন্ম ধরে, ধর্ম পথে যেতে দেখো যারা বাধা দেয়, বাদুর হয়ে 200 জন্ম তাদের জন্ম হয়। গুরুদেবের সাথে যদি কপটতা ছল চাতুরি করতে চাও, তাহলে বাঘ কিংবা শিগাল হয়ে 100 জন্ম কাটাবে। ধর্মপথে এই মধুর ভাগবত হচ্ছে, সেখানে সহায়তা না করে যদি তার পিছনে সারাদিন লেগে থাকো, তাহলে পরের জন্মে বাদুর হবে। বাদুর হয়ে কয় জন্ম কাটাবে? 200 জন্ম বাদুর হবে, মরবে, আবার বাদুর হবে, আবার বাদুর হবে, আবার বাদুর হবে, আর গাছের ডালে ঝুলে থাকবে। দেখ কেমন লাগে। অন্য ধর্মপথে যেতে চেয়েছিল, টেনে এনেছিস, এবার তুই এরকম টেনে থাক, ঝুলে পড়ে থাক। তাই ধর্মপথে কোনো সময় বাধা দেয়া যাবে না। বাবা, এই গানটা করলে অনেকের মনে হয়তো কষ্ট লাগবে, কিন্তু যা সত্যি আমি তাই বলছি। পরের লাইনে কি বলছে? সুগন্ধি তেলের দ্রব্য যে করে হরণ, আরে ছুঁচ হয়ে জন্ম হয় জলেতে মরণ, ধান
ধান গম চাল ডাল যে করে চুরি, আরে ইঁদুর হয়ে জন্ম লইবে 4 জনম ধরি, ধর্মস্থানে যাইয়া জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া জুতা চুরি করে, বৃক্ষকুলে জন্ম হয় 100 বছর ধরে, কি বলছিস ছোট? কোনদিন যদি কারো বাসার তেল চুরি করো, পরের জন্মে ছুঁচো হবে। ছুঁচো চেনো? চেনো ছুঁচো? বরিশালের ভাষায় বলে চিহা। চিহা চেনো? এই কি করে, ঘরে প্রদীপ জ্বালালে প্রদীপের সলতে রাখে, তেলের গন্ধ পেলে আর থাকতে পরে যারা আগের জন্মে তেল চুরি করবে ছুঁচো হয়ে তেলের পিছনে দৌড়াবে। অন্যের যদি চাল ডাল কোনো কিছু চুরি করে, পরের জন্মে ইঁদুর হবে, 4 জন্ম ইঁদুর। ধর্মস্থানে গিয়া জুতা চুরি করো। এই যে ভাগবত পাঠে আমাদের জুতো নিয়ে গেছে তোমরা পায়ে দিয়ে, এত বড় সাহস! আমাদের দলের লোকের জুতা নাই 3-4 জন। আমার ভাইগনাটা আজকে জুতা ছাড়া বাড়ি গেছে খালি পায়ে। এই যে জুতা নিয়ে গেছো, আমি বুঝি না, এই যে জুতা নেয় একজনের জুতা আরেকজনের পায়ে কি করে লাগে? আর নেয় রাত্রবেলায়, না হলে অন্ধকারে নাই। দিনের বেলায় সেগুলা কি দিন কানা? দিনের বেলায় বাড়িতে গিয়ে দেখে না যে এটা আমার জুতা না, ওটা বাড়ি ওটা যে ফেরত দিয়ে আসে। এই যে ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, বৃক্ষকুলে জন্ম হয় 100 বছর ধরে। যেই কয়জনে জুতা নেছেন ফেরত দিয়ে যাবে, 100 বছর গাছ হবে। ভগবান বলে জুতা নিয়েছিস, এমন জন্ম দেব আর পাওই থাকবে না, পর জন্মের জুতা কম, গাছ হয়ে থাকবি 100 বছর। আর নেবেন অন্যের জুতা, তাহলে তাড়াতাড়ি ফেরত দিয়ে নামাবো কয়েকজোড়া। এবার বলছে কি, মিষ্টি জাতীয় দ্রব্য চুরি করে খায়, পিপিলিকা জন্ম তার 3 বার হয়, দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙতি দেয়, এই যে শুনেন না ভুলা, দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙতি দেয়, কচ্ছপ হয়ে 7 জন্ম তাদেরই যে হয়, পরের পুকুরে যারা মাছ চুরি করে, বিড়াল কিংবা বগ হয় 7 জন্ম ধরে, চোর করে অন্যের জায়গা যারা দখল করে, ওই পোকা হতে হয় 9 জন্ম ধরে। কেমন লাগে সাপ? মিষ্টি জাতীয় দ্রব্য যদি চুরি করে খাও, পরের জন্মে পিঁপড়ে হবে। কি হবে? আমার খেয়েছেন না খাননি? খাও নাই কোনোদিন? খারাপ বড় মিথ্যা কথা বললে লাভ আছে। আমি কত খাইছি ছোটবেলায়, আমার মা চিনি রাখলে আর দুধ পাউডার রাখলে আস্ত থাকবে না, ও তো চুরি করেই খেয়েছি। বলে মিষ্টি জাতীয় দ্রব্য চুরি করে খেলে পিঁপড়ে জন্ম হয়। ছোটবেলায় কত খেয়েছি, কে না খেয়েছো? এখন সাধু সাধু খাই নাই দম, সবাই খেয়েছি। বলে ছোটবেলায় পাপ করলে পাপ নাই কেন? গান্ধারীও তো ছোটবেলায় 100টা প্রজাপতি মেরেছিল, তার জন্য বড়বেলায় তার 100 সন্তান মরে নাই। পাপ পাপই ছোটবেলায় করো আর বড়বেলায় করো। ওমা যদি এইরকম পাপ করে থাকেন, এই পাপ করলে একটা বুদ্ধি আছে, কানে হাত দিয়ে কান ধরে ক্ষমা চাইতে হয়, হে প্রভু এমন পাপ আর কোনোদিন করব। এই যে দেখবেন যখন গুরুদেবের নাম স্মরণ করতে হয়, কানে হাত দিয়ে স্মরণ করে কেন? তাহলে আর অপরাধ হয় না। তাই যদি কোনো পাপ করে নিজের ভুল বুঝতে পারেন,
কানে হাত দিয়ে যদি গোবিন্দের কাছে ক্ষমা চান, সঙ্গে সঙ্গে গোবিন্দ ক্ষমা করবেন। যারা আমার মতো ছোটবেলায় চিনি চুরি করেছিলেন বা দুধ পাউডার, তাড়াতাড়ি 2 কানে আঙুল দিয়ে বলেন, হে গোবিন্দ, আর কোনদিন করব। আহারে, এখনো কতক জনাই কানে হাত দিতে লজ্জা পাচ্ছে, ভয় নাই, শীত আছে, চাদরের তলায় দিয়ে দেন, তাহলেও ভগবানের কাছে ক্ষমাটা চেয়ে নেন। এই সুযোগ কিন্তু আর পাবেন। দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যজ্ঞ বিবাহ, মা বিয়ের সম্বন্ধ আসলে একদল কুটনি থাকে গ্রামের বাড়িতে, একগাল পান ঠোঁটের মধ্যে দিতে দিতে এইখানে টিউমারের মতো একটা হয়। আর এই হাত দিয়েছে গোবিন্দ নাম করবার জন্য, এই হাতটার মধ্যে চুন লাগিয়ে সারা কাল জেব্বা দিয়ে কথা থাকে। হ্যাঁ, এই যে এই ধরনের গুলা এইরকম চাটবে আর মানুষের বাড়ি গিয়ে ভাঙচানি দেবে। তারা শুনো ভালো করে, কারো যদি বিবাহে ভাঙচি দাও, কোন মন্দিরের জন্য দান নিতে এসেছে তার জন্য ভাঙচি দাও, তাহলে পরের জন্মে কচ্ছপ হবে। পৃথিবীর সব থেকে দীর্ঘ আয়ু হচ্ছে কচ্ছপের। ওই জলের ভিতরে থাকবে, গায়ে শ্যাওলা পড়বে, কিন্তু তোমাকে সাহায্য করবার জন্য কেউ থাকবে। তোমরা মানুষের ভিতরে থেকে মানুষের ক্ষতি করছো। এই কচ্ছপ খুলে ভগবান বলে পাঠিয়ে দেব। তারপরে কি করেছে, পরের পুকুরে যারা মাছ চুরি করে, যারা অন্যের পুকুরে মাছ চুরি করে খায়, তারা পরের জন্মে কি হয়ে যাবে, বক অথবা বিড়াল। ওমা চুরি করে খেলে বক অথবা হয়ে যাবে বিড়াল। অনেকে বলে তাহলে আর চুরি করে খাবো না, কিন্না খাবো। কিন্না খাইলেও রেহাই নাই, রেডি থাকো, রেডি থেকে যাও, কোনো রেহাই পাবে না। যেমন করে তোমরা এই জন্মে ওদের হত্যা করবে, তেমন করে ওরাও তোমাদের পরের জন্মে হত্যা করবে। ছোট্ট এক শিক্ষণীয় গল্প দিয়ে মানুষের জীবন পরিবর্তন হতে পারে। একটা লোক মাংস কিনবার জন্য দোকানে গিয়েছে। তো দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়েছে মাংস কিনবে। এক পাশে ক্রেতারা দাঁড়িয়েছে লাইন দিয়ে, আর এক পাশে ওই খাসি ছাগলগুলো দাঁড়িয়েছে লাইন দিয়ে। ওই কসাই একটা একটা করে মাংস খাসি কাটে আর ক্রেতাদের কাছে মাংস বিক্রি করে। তো এক লোক ওই লাইনে দাঁড়িয়েছে, পরে দেখে কি সব, ওই দেখেছেন ছাগলগুলোকে কিভাবে কাটে, কি যন্ত্রণা না, কেটে তারপরে টুকরা টুকরা করে। না দেখছো, খাইছো তো সোনারা। এবারে কি করেছে, ওটা টুকরো টুকরো করে কি শাস্তি দেয়। তো এই যে লাইনে দাঁড়িয়েছে না, ওই একটা ছাগলকে কাটছে, অন্য ছাগলরা ওই ছাগলটার যন্ত্রণা দেখে চিল্লা পাল্লা করছে, সবাই মিলে চিৎকার করছে, কিন্তু একটা ছাগল মনের আনন্দে হাসছে। তো এক লোক গিয়ে জিজ্ঞেস করছে, এই ছাগল সবগুলাই চিল্লাচ্ছে এই যন্ত্রণা দেখে, আর তুই হাসছিস? যে ছাগলটা হাসছে সেই ছাগলটা বলছে, আমি হাসছি তোমাদের কথা ভেবে। লোকটা বলে, আমাদের কথা ভেবে হাসছিস কেন? ছাগলটা বলছে, শোনো, আমরা কারো কোনো ক্ষতি করি না, কারো গলাও কাটি না, কাউকে মারিও না। আমরা বন থেকে ঘাস পাতা, লতা পাতা, শাকসবজি এই খেয়ে আমরা বাঁচি। এই শাক পাতা খেয়ে আমাদের এত কঠিন মৃত্যু, আর তোমরা আমাদের কেটে কেটে খাচ্ছ। তোমাদের জন্য গোবিন্দ না জানি কত যন্ত্রণা সাজিয়ে রেখেছে। একবার এই কথাটা ভেবে দেখবেন, ওই ছাগলগুলায় ঘাস পাতা খায়, তার জন্য ওদের এত কষ্টর মৃত্যু, আর আমরা ওই ছাগল, ভেড়া, গরু কিচ্ছু বাদ দিচ্ছে না, সব যেখানে যে পাচ্ছে কাটছে। আমাদের জন্য না জানি কত যন্ত্রণা অপেক্ষা করছে। এই যন্ত্রণার কোনো শেষ নাই। পরের লাইনে কি বলছে, জোর করে অন্যের জায়গা যারা দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। বলে অন্যের জায়গা দখল করে যদি থাকো, তাহলে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। কয় জন্ম? 7 জন্ম। তাই অন্যায় ভাবে কারো জায়গা জমি দখল করো।
এবার পরের লাইনে কি বললো, এইটা খুব সুন্দর করে শ্বশুর শাশুড়িরা মন দিয়ে শুনবেন। আগে শোনো বৌমারা, বৌমারা খুব মন দিয়ে শুনবে। এই লাইনে কি বলছে, শ্বশুর শাশুড়ির সাথে যারা ঝগড়া করে, এই দেখুন তো বৌমা তো কান দিয়ে শূন্য, শ্বশুর শাশুড়ির সাথে যারা ঝগড়া করে, আরে শালিক পাখি হতে হয় সাত জন্ম ধরে। শোনো ওমা, সব থেকে পাখির মধ্যে কোন পাখি ঝগড়া করে দেখেন না? ওই শালিক পাখির ঝগড়া বাদলে একটা প্রবাদ আছে না, শালিক পাখিতে ঝগড়া করলে ঘরেও ঝগড়া হবে। তাই বলে না, পিতা বাড়ি থুয়ে মিঠা বাড়ি যা। বলে কেউ যদি শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করো, পরের জন্মে শালিক পাখি হয়ে যাবে। এই শালিক পাখি হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করবে। কয় জন্ম হবে শালিক পাখি হয়ে? 7 জন্ম শালিক পাখি হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। কি করলে? শ্বশুর শাশুড়ির সাথে যদি ঝগড়া করো, করবা শ্বশুর শাশুড়ির সাথে বউরা ঝগড়া, জোরে বলো, না বলে তাও বলে আসবে, করবা আর তাহলে পরের জন্মে কি হবে? শালিক পাখি। মরার শাশুড়িরা কইতে আছে, দেখ আমার লগে ঝগড়া করবি বউ, তাহলে পরের জন্মে হবি শালিক পাখি। এবার শাশুড়িরা শোনো, হ্যাঁ, এবার কি বলছে, যদি কোনো শাশুড়িরাও আবার বউয়ের পিছনে লাগো, তাদের কি হবে? বউয়ের সাথে যারা খুটুর খুটুর করে, আহা বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হয়ে থাকে 7 জন্ম ধরে। ব্যাঙের ভিতরে অনেক পদ আছে, সাপ ব্যাং, কুনো ব্যাং, কট ব্যাং, গজ ব্যাং, হ্যাঁ, ভাউয়া ব্যাং। কুনো ব্যাং চেনেন? যেটা ঘরের কোনায় থাকে। বলছে সারাদিন ভগবানের নাম না করে বউয়ের পিছনে লেগে রয়েছো, যা বউয়ের সাথে ঝগড়া করেছিস, এবার কুনো ব্যাং হয়ে সারাদিন ঘরের মধ্যেই থাকে। তাই এখানে কি শিক্ষা? বলে বউ ও শাশুড়ির সাথে ঝগড়া করবে না, শাশুড়িও বউয়ের সাথে ঝগড়া করবে না। বউ যখন বাপের বাড়ি দিয়ে স্বামীর বাড়িতে আসবে, নিজের বাবা মাকে রেখে শ্বশুর বাড়িতে এসে নিজের শ্বশুর শাশুড়িকেই আবার বাবা মা রূপে দেখবে। আবার শ্বশুর শাশুড়িও বৌমাকে নিজের মেয়ে রূপেই দেখবে। ওমা, যদি এরকম বৌমা শ্বশুর শাশুড়িকে বাবা মা রূপে দেখে, আর শ্বশুর শাশুড়ি বৌমাকে যদি মেয়ে রূপে দেখে, তাহলে আর প্রত্যেক ঘরে এই অবস্থা হবে না। হ্যাঁ, প্রত্যেক ঘরের এই অবস্থা হবে না। আর সবাই ভগবানের পথে থাকবে। ভগবানের পথে থাকলে কি শ্বশুর, কি শাশুড়ি, কি বৌমা, সবাই এক হয়ে জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ঘরের ভিতরে কোনো ঝগড়া ঝাঁটি থাকবে না। আপনাদের সংসার আনন্দের সংসার হবে। আবার ছেলেদেরও কর্তব্য, যেমন বউ ছেলের বাবাকে শ্বশুর শাশুড়ি মা বাবা রূপে দেখবে, আবার ছেলেদেরও কর্তব্য বউয়ের বাবা মা তার শ্বশুর শাশুড়ি তাদেরকেও বাবা মার রূপেই কর্তব্য জ্ঞানে যা করবার দরকার তাই করতে হবে। যদি এমন ভাবে হয় না, তাহলে সমাজে আর কোনো দ্বন্দ্ব ঝগড়া থাকবে না। আজ প্রত্যেক ঘরে ঘরে দেখো কিরকম ঝগড়া ঝাঁটি লেগে আছে। বৃদ্ধ মা বাবাদের দুরবস্থা। অনেক ধর্মকর্ম যাই করো না কেন, কোনো সময় কারো মনে কষ্ট দেবে, কাউকে কষ্ট দিলে কোনো সময় গোবিন্দকে লাভ করা যায় না। কাউকে কষ্ট দিলে গোবিন্দকে লাভ করতে পারবে না। গোবিন্দকে লাভ করতে হলে
তোমাকে নিঃস্বার্থ ভাবে এগিয়ে যেতে হবে, ধৈর্য রাখতে হবে। তাই আমি বারবার বলি, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। যদি সহ্য করে থাকতে পারো, এক সময় তুমি অবশ্যই সেই সহ্য শক্তির ফল লাভ করতে পারবে। তাই সকল বৌমাদেরকে বলছি, ওমা ভাগবত পাঠ কি, এখান থেকে যেন সমাজের পরিবর্তন হয়, কিছু শিখে যেন এই দ্বন্দ্ব থেকে ভয় করে, এই পাপকে ভয় করে মানুষ যেন পাপ কাজ না করে। যারা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করবে অবশ্যই নরকে যাবে, আর পরের জন্মে শালিক পাখি। আর যদি বৌমা শাশুড়িরা বৌমার সাথে ঝগড়া করো, শ্বশুর শাশুড়িরা, তাহলে তারাও নরকে যাবে, আর অবশ্যই পরের জন্মে কোনো ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে। তাই কেউ কারোর সাথে ঝগড়া করো। কালকে আমাদের এই মাতাজি একটা ভজন করেছিল না, মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। এখানে দ্বন্দ্ব করবার জন্য নয়, এখানে এসেছো আনন্দ করবার জন্য। দ্বন্দ্বকে বাদ দিয়ে আনন্দ করো, কৃষ্ণ নামে মেতে থাকো, প্রত্যেক ঘর কৃষ্ণের সংসার হোক। ঠাকুর রামকৃষ্ণ বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। তার আগে যে কয়টা লাইন আছে ও একজনেও বলে না। ওর আগে রয়েছে ছাড়ি বেভিচার, করো কৃষ্ণের সংসার, ইহা থেকে বড় ধর্ম নাহি কভু আর। সংসার ধর্ম বড় ধর্ম, সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করতে বলেছে, যুদ্ধের সংসার নয়। তাই সবাই তদ্রূপ মিলেমিশে থাকবেন, যেন কেউ কোনো কারো মনে দুঃখ দেবেন না। অনেকে আছে বা বলবেন, বাবা আমি তো বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি, বৌমা তো আমায় ভালোবাসে না, তাই বলে আপনি বৌমার সাথে খারাপ ব্যবহার করবেন না। সহ্য করে থাকুন, সহ্য করে থাকলে একদিন তার ফল পাবেন, পাবেন, পাবেনই পাবেন। অনেক বৌমারা বলতে পারেন, বাবা আমি তো শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো ভালোবাসি, তারা তো বাসে না, বলে তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। ধৈর্য ধরে ওই যে সয় সে রয়, সয়ে থাকো, তুমি অবশ্যই তোমায় গোবিন্দ কৃপা প্রদান করবে। এই পাপের গান অনেক বড়, হ্যাঁ অনেক কিছু রয়েছে এর ভিতরে, কোন পাপ করলে কি হয়। হ্যাঁ তাই বললাম না, এইগুলো বললে আবার অনেকের মনে কষ্ট লাগবে। অন্যের জায়গা দখল করে অন্যের জায়গা দখল করলে কি হয়ে যাবেন, উই পোকা। পরের লাইনে কি বলেছে জানেন, সুতি কিংবা ঘুষ দেখো যারা গো খায়, যোগ হলে তারা অবশ্য জন্মলায়। যোগ হয়ে তারা অবশ্য জন্মলায়। বলে সুদ কিংবা ঘুষ খেলে কি হবে, যোগ হয়ে জন্মগ্রহণ করবে। আর যারা এই ধর্ম কাজে বাধা দেবে, তারা পরের জন্মে কি হবে, বাদুর হবে। এই যে মধুর ভাগবত পাঠ হলো 3 দিন ধরে, আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। পেরেছেন না পারেন নাই বলে, পারছেন না পারেননি। এই ভাগবতের সাথে যুক্ত হওয়া উচিত না উচিত না, উচিত। আপনাদের যাদের যতটুকু সামর্থ্য আছে সবাই এই ভাগবতের সাথে যুক্ত হন। যে যা পারবেন তা দিয়ে এই ভাগবতটাকে পরিচালনা করতে সহায়তা করুন। এই যে এখানে ভক্তদের এই শুনছেন, শ্রবণ করার পরে আবার সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কেউ কিন্তু না প্রসাদ নিয়ে যায়নি। হ্যাঁ এই সবাই যদি এই সেবায় অংশগ্রহণ করেন, ওমা বৈষ্ণব সেবা কি, ওই বাড়িতে নিয়ে কাউকে নিমন্ত্রণ করে এক প্যাট খাওয়ালেন তাহলেই বৈষ্ণব সেবা। ওই যে এক প্যাট খাওয়াবেন, কালকে সকালে ওর পেটে থাকবে না। কিন্তু কোন ভক্তকে যদি হৃদয় ভরে হরিকথা শ্রবণ করাতে পারেন, তাহলে সেইগুলো কিন্তু হৃদয় থেকে মৃত্যুর 8 দিন পর্যন্ত যাবে না। এই হচ্ছে প্রকৃত সেবা।
যদি কাউকে নাম হরি কথা কর্ণ ভরে শ্রবণ করাতে পারো, যা আত্মার খোরাক, যাতে হৃদয় সন্তুষ্ট হয়, তবে সেই বৈষ্ণব সেবার থেকে বড় সেবা হয় না। তাই যাদের সামর্থ্য আছে, যেমন আজকে যে একজন বিশুল্লাহ বাবাজি আমাদের দিব্য জ্ঞান সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক। প্রতি বছর যেন এখানে এমন মধুর হরি কথা হয়, আপনারা যেন সেই হরি কথা থেকে কিছুটা কিছু শ্রবণ করতে পারেন। বাংলাদেশে যত জ্ঞানী গুণী বক্তা আছে, তারা যেন সবাই এখানে আসতে পারে, এসে আপনাদের এই মধুরামৃত কথা শ্রবণ করাতে পারে। তাই আপনারা সবাই মিলে এই ভাগবতের সাথে যুক্ত হন এবং এই ভাগবতকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যান। এই শেষে বলবো কি, পাপের তত্ত্ব শুনে মনে রেখো ভাই, তোমরা পাপের তত্ত্ব শুনে মনে রেখো ভাই, বেলা কিন্তু আর কারো বেশি নাই, বেলা কিন্তু আর আছে, আর বেলা বেলা কিন্তু নাই, তাকিয়ে দেখো। তাই সবাই সব পাপ থেকে মুক্ত হয়ে সবাই মিলে করো তোমরা মধুর হরি নাম, এই হরি নামে যাবে তোমরা ওই না গোলক ধাম, এই হরি নামে যাবে তোমরা ওই না গোলক ধাম। হরি বল হরি বল হরি বল হরি বল। আমাদের